নেওয়া খাবারে কেউ আবদার করেছেন যৎসামান্য, কেউ বা মানেননি কোনো বাধা। আবার কোনো অপরাধীর শেষ ইচ্ছা এতটাই বিদঘুটে ছিল যে তা নিঃসন্দেহে অবাক করার মতো। এমনই কিছু উদাহরণ নিয়ে আমাদের আজকের পর্ব, যেখানে মৃত্যুর অপেক্ষায় থাকা কিছু অপরাধীদের শেষ খাবারের কথাই বলা হয়েছে। ভিক্টর ফেগুয়ার 1963 সালে মাত্র 28 বছর বয়সে আওয়ায় প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে মতান্তরে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপহরণ ও খুনের দায়ে এই সাজা দিয়ে হয়েছিল তাকে। এই অপরাধী তার শেষ খাবার হিসেবে চেয়েছিল শুধুই বীজসহ একটি জলপাই। একদিন তার শরীরের ভেতর থেকে জলপাই বীজটি গাছে পরিণত হবে এবং তা হবে শান্তির প্রতীক, এমনটি ভেবেছিল সে। তাই শুধু বীজযুক্ত একটি জলপাইয়ের স্বাদই তার মুখ শেষবারের মতো নিতে পেরেছিল। জন ওয়েন গেসি এই মহাশয় আগের জনের ঠিক উল্টো। ধর্ষণ ও হত্যা মিলিয়ে মোট 33টি মামলা এই ক্রমিক খুনির উপর চলেছিল। 1994 সালে 52 বছর বয়সে ইলিনয়ে মরণ ইঞ্জেকশন দিয়ে তার মৃত্যু কার্যকর করা হয়। মরার আগে খাবারের যে ফরমাইশ দিয়েছিল এ লোক, তা নেহাতি কম কিছু নয়। 12টি ভাজা চিংড়ি, কেএফসির ফ্রাইড চিকেন বাকেট, ফ্রেঞ্চ ফ্রাই এবং 1 পাউন্ড স্ট্রবেরি গলৎকরণ করে তবেই পৃথিবী ছেড়েছিল এই ব্যক্তি। তাকে ধরার আগ পর্যন্ত মোট 3টি কেএফসি রেস্তোরাঁর ব্যবস্থাপক হিসেবে সে কাজ করেছে বলে জানা যায়। টিমোথি ম্যাকভেই ওকলাহোমা সিটিতে বোমা হামলা করা এই সন্ত্রাসীকে 2001 সালে ইন্ডিয়ানায় 33 বছর বয়সে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়। 168টি খুনের অপরাধে তার এই সাজা হয়। মৃত্যুর আগে সে 2 পাউন্ড মিন্ট চকোলেট চিপ আইসক্রিম খাবার ইচ্ছা প্রকাশ করেছিল শেষ খাবার হিসেবে। রিকি রে রেক্টর 1992 সালে আরকানসাসে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই 42 বছর বয়সীর। 2টি খুনের অপরাধে তার এই সাজা হয়, যার একটির শিকার ছিলেন পুলিশ অফিসার রবার্ট মার্টিন। তার শেষ খাবার ছিল স্টেক ফ্রাইড চিকেন, চেরিকুল এইড নামক পানীয় এবং পেকান পাই। মৃত্যুদণ্ডের অপেক্ষামান তালিকাভুক্ত হয়ে জেলে থাকা অবস্থায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তার হয়ে তার ডিফেন্স টিম খাবার বাছাই করেছিল। সে পেকান পাইটুকু খায়নি। এক রক্ষী এসে বলেছিল যে এটা পরে খাবার জন্য বাঁচিয়ে রাখছে সে। টেড বান্ডি নৃশংস এই অপরাধী ধর্ষণ, মৃতদেহের সাথে সঙ্গম, জেল থেকে পালানো ও 35টিরও বেশি খুনের অভিযোগে মৃত্যুদণ্ড পায়। ফ্লোরিডায় বৈদ্যুতিক চেয়ারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই 43 বছর বয়সী ব্যক্তির। এও বিশেষ কোনো খাবারের ব্যাপারটি নাকচ করে দেন, তাই তাকে ঐতিহ্য অনুযায়ী প্রচলিত শেষ খাবার দেওয়া হয়, যার মধ্যে ছিল একটি স্টেক, ডিম, হ্যাশ ব্রাউন, মাখন ও জেলিসহ ব্রাউন টোস্ট, জুস এবং দুধ। তবে সে সেগুলোও খায়নি। গ্রেগরি পল ললার পুলিশ অফিসারকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই ব্যক্তিকে। 16 বছর অপেক্ষামান থাকার পর 2016 সালে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয় এই 63 বছর বয়সীকে। তার অন্তিম খাবার তালিকা বেশ দীর্ঘ। এতে ছিল রিবাই স্টোক, সাওয়ার আইসক্রিম ও বেক করা আলু, অ্যাসপারগাস, ভিনেরোল, ডিনার রোল, মাখন, ফ্রেঞ্চ অনিয়ন চুপ, স্ট্রবেরি, পিস্তাচিও আইসক্রিম, দুধ এবং আপেল জুস। জেমস এডওয়ার্ড স্মিথ শেষ খাবারের ইচ্ছেতে একদলা ময়লা চেয়েছিল এই খুনি, তবে সেটা খাবার জন্য নয়। ডাকাতি করার সময় ক্যাশিয়ারের অফিসে একজন মানুষকে হত্যা করে স্মিথ। বিচারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেষ খাবারের ইচ্ছেতে সে একদলা ধুলো ময়লা চেয়ে বসে। কারো মতে এটা সে ভুডু চর্চার জন্য, আবার অনেকের মতে নিছক জেল কর্তৃপক্ষের শেষ খাবার দেওয়ার নিয়মকে অবমাননা করাই ছিল তার উদ্দেশ্য। এজন্যই সে এমন কিছু চেয়ে বসে যা শেষ খাবার হিসেবে নিয়ম মতে যেসব দেওয়া যাবে তার অন্তর্ভুক্ত না, অর্থাৎ তার চাওয়া জিনিসটি না দিতে পারার মাধ্যমে কর্তৃপক্ষের নিজস্ব বানানো নিয়মই যেন পালনে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত তাকে ইয়র্গাট পরিবেশন করা হয়েছিল। যতদূর জানা যায় সেটির সাধারণ প্লেন ইয়র্গাট হবার সম্ভাবনাই বেশি। মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি যারা মৃত্যুর জন্য অপেক্ষামান থাকে, তাদের জীবনের একটি শেষ সিদ্ধান্ত হিসেবে অন্তিম খাবার বাছাইয়ের সুযোগটা কিন্তু শুরু হয় কুসংস্কার থেকে। তাদের এটা করতে দেওয়া হতো যাতে তারা সন্তোষ নিয়ে মরতে পারে এবং মৃত্যুর পরে অতৃপ্ত আত্মা কিংবা ভূত হয়ে ফিরে না আসে। কালের পরিক্রমায় এই প্রথা তার গায়ে লেগে থাকা কুসংস্কার ঝেড়ে ফেলে পরিণত হয়েছে অনেক স্থানের স্বাভাবিক নিয়মে। কিছু স্থানে তাই মৃত্যুর আগে শেষ খাবার চূড়ান্ত করার অধিকার সরকারিভাবে কয়েদিদের জন্য